তারে কোমর পর্যন্ত ডুবাইয়া পাথর মারতে থাকো। ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করতে হিয়াল কুত্তার চাইতে আমরা নিকৃষ্ট হয়ে গেছি। আমার দেশে যে এই ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করতে আছে, পেপার পত্রিকা তাইতে আছে, আমরা কইতে কি মানুষ না জানোয়ার? তে এত ছোট বাচ্চারে তার কি জিফুত নাই, নায়নাত কোন নাই, তে কেমনে এই ঘটনা ঘটাইলো? আমি কই এই ওয়াজাব বইতো না, একটারে ধরো ধইরা ঢাকা স্টেডিয়ামের সামনে অথবা গুলিস্তানের মোড়ে অথবা বাইতুল মুকাররমের উত্তর গেইটে শুক্রবারে নামাজের পরে তারে কোমর পর্যন্ত ডুবাইয়া পাথর মারতে থাকো। মারতে 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 যখন মৃত্যুর কুলে ঢলে পড়বে তখন দেখবা আমরার বেড়াইতে সুবিধা পাইল কানে মাছিলার তো না, ঠিক কিনা? এত কঠিন নিয়ে না বেড়া, এত কঠিন। 8 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, বাচ্চার ভাব গেছে না হলো এইরকম মানুষের উপরে নির্দয় ভাবে আপনি ধর্ষণ করে। আহারে মানুষ রে, হিয়াল কুত্তার চাইতে আমরা নিকৃষ্ট হয়ে গেছি, ঠিক কিনা? এটা ওয়াজে ধরতো না যে তালা ধরে বাড়ির তলে কমর পর্যন্ত হিলাইলা, কমর পর্যন্ত হিলাইয়া তারে ফাত্তর মারতে থাক, জাত কোনতে না মরে দেখবি সুজ হয়ে যাবো গা। কেউ কানে মাছিল তো না, মাইয়া ফান যাইতো লইলে তার খালি ইট আটার কথা মনে হইলে তাই দেখবি খালের তলে নেমবা যাবো গা মাইয়ারে রাস্তা সাইডা দিয়া, ঠিক কিনা ক? আচ্ছা, এইটা গেল আইনের কথা কইলাম। আবার কিন্তু ওয়াজ করি, হ্যাঁ, এই আমরার যারা ফলাফাইন আসত কলজার টুকরা, তোরা এটা আমরার ওই দিনটা গেছে রে, তো গেলেও দয়া করে আমার কলজার টুকরাটি রে, আমি প্রত্যেক বছর আইতাম পারতাম না। আমার ভাই তারা 28 সাল পর্যন্ত আমার আর খালি নেই, তারা দাওয়াত দিত আলাম করে, তারা দাওয়াত দিত, তারা হুন্ডাইছে আমার 28 সাল পর্যন্ত খাই, আমি কোনো প্রত্যেক দিন আইতাম পারতাম না। যে এটা কই এটা গেট তারাক্য, যারা নেশা করো, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, এইসব জিনিস থেকে আল্লাহর হস্তে অনুরোধ করে যায়, তোরারে অনুরোধ করে যায়, এটিতে ফিরায় ফিরায় ফিরায়। একটা সংসার ধ্বংস হওয়ার জন্য এই সংসারটার ভিতরে একটা ছেলে যদি মাদকে পড়ে তাহলে এই সংসারটা শেষ, ঠিক কিনা? দয়া করে তোরা এটা করিস না। তোরা আজ যা হ্যারেম বাদ্যা নিয়ত করে বইয়ালা যে ইনশাল্লাহ হুজুর সকালবেলা উঠবি ঘুমেতে, উঠতে সেটা দৌড় দিবি, হাতে সংসার যাবি, আবার সংসারতে দৌড়ে যাবি, দৌড়লা কাঁচা বুট ভিজাই রাখবি, নুন দিয়া কাম লাগলে কুচুর আদা কুচি কুচি করিয়া সুন্দর করে নুন দিয়া 1 মুঠ বুট খাইবি, খাইয়া সেটা কাম লাগলে সুন্দর করে গোসল করিয়া এরপরে গিয়া তোর আম্মার লগে কইবি আম্মা একটা করে ডিম দিও, ডিম খাইবি, শরীরটা ফুনফুন্না বানাইবি, মুসলমান হইবি বাঘের বাচ্চা, যেন হিন্দু বেড়াইতে আমরারে দেখলে একটা দৌড়ের উপরে থাকে, ঠিক কিনা? হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান আমরা বাঘের মতো ডরাইছে। এই দিন গেছে 15-20টা দিয়ে আমরা আলী গুনছি না, সেই দিনও আমরা গেছে। মুসলমান ছিল 313 জন, কাফের ছিল 1000। আমরা তারা কি দৌড় দিয়ে লাইছে? আমরা তারা পইলে তো একটা হোতাই লাইছে, এরপরে কুবাকুবি শুরু হয়েছে, 70টারে 2 টুকরা করে লাইছে, 70টারে ফিসমরা বান্ধে হোতাই লাইছে, বাহির 2টা দিছে, ওমাগো কইয়া দৌড়, কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ওমাগো কইয়া তো পুরোই গিয়ে পড়ছে, ঠিক নেই? রেডি তো বানাই না কথা না রে, তো তোরা পারবি এই কাম করতি? তোরা তো শৈলে বাতাস এলে 2টা থাউস গাছ বাতাসে নি তোরারে লইয়া যাই। তো এই ফলাফল তোরা কেমনে গীতা করবি? ফলাফল নিবি বাঘের বাচ্চা, তোরারে দেখলে যেন বাঘ বেড়াইয়া দৌড় দিয়ালা। আল্লাহ যেন আমার কলজার টুকরা যুবকটি রে এমনি হেদায়েত করে, সবাই কওয়া আমি। ওয়াজ মোটামুটি হইয়া গেছে, তবে মহিলাদের জন্য একটা ওয়াজের দরকার আছে, কইরা লাইতাম নিও। মহিলাদের জন্য সবচেয়ে বড় ওয়াজ হলো আম্মা গো, ও আম্মা, হীরাপুরের আম্মারা মন দিয়া শুনেন, আমি মুশতাক ফৈজি নাগাইশের হিসাব আপনারা ডাকতে আসি গো আম্মা। আম্মা, আপনার নামাজ পড়া যে এরকম ফরজ গো, রোজা রাখা যেমনে ফরজ, হজ করা আম্মা যেমনে ফরজ, পর্দা করা আপনার উপরে এমন ফরজ, ঠিক কিনা? আম্মা, আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, এরপরে আবার নফল রোজা বিচারেন, সওয়াবের রোজা কবে, মেরাজের রোজা কবে, বরাতের রোজা কবে, আপনি বিচাইরা রোজা বার করেন রাহনের লাগিয়া। আম্মা, আপনি যেমন রোজা দিয়েছেন বিচাইরা বার করেন গো। এর ভিতরে আপনার জন্য পর্দা করা এমন বোঝা গেল নামাজ কায়েম করা এত কঠিন না। একটা ঘটনা ঘটাই দাও।